৫ আগস্টের পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবারের নির্বাচনে একটি বড় দলের ভরাডুবি হবে। যে দলের নেতাকর্মীরা মা বোনকে অসম্মান করে তাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার ১৪ গ্রামে ১১ দলীয় জোটে নির্বাচনের সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ভারত সরাসরি একটি দলের পক্ষ নিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল আসন্ন নির্বাচনকে তাদের ১৬ বছরের আন্দোলনের ফসল বলে দাবি করার মধ্য দিয়েই মূলত জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে। জনসভায় ১৪ গ্রামের প্রার্থী জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তাদের দল কোনো দলের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে প্রতিশোধমূলক আচরণ করেনি, আগামীতেও করবে না। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে কাজ করবে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে ১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত ১৬ বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের ৯ কোটি মা নিরাপদ? তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য ১১ দল আমাদের প্রয়োজন। বগুড়ার স্থানীয় একটি হোটেলে নিজ সংসদীয় আসন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় নিজ সংসদীয় আসন বগুড়ার ৬ দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন দলীয় প্রধান। বগুড়ার সংসদীয় আসনগুলোতে ধানের শীষের প্রার্থীদের করণীয় নিয়ে নেতাদের বক্তব্য শোনেন তিনি। মতবিনিময় সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকার সমাবেশে উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরের সমাবেশে যোগ দিয়ে সেখানে বক্তব্য রাখবেন তিনি। সন্ধ্যায় টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সমাবেশে যোগ দিয়ে ৩ দিনের উত্তরাঞ্চল সফর শেষ করে রাতে তার গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৪৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ জানান, খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করার কথা রয়েছে। তিনি জানান, ১৬টি দেশ থেকে ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক ইতিমধ্যে আসার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে মালয়েশিয়া, আর তুরস্ক থেকে আসছেন ১২ জন সংসদ সদস্য। এছাড়া ইন্দোনেশিয়া, জাপান, পাকিস্তান সহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যবেক্ষকরা। দ্বিপক্ষীয় পর্যবেক্ষকদের বাইরে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ৪ শতাধিক পর্যবেক্ষক নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। কমনওয়েলথের পর্যবেক্ষক দলে নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। এছাড়াও উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার বেকি পেমা। এবারের নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনে ৫০টিরও বেশি দলের প্রায় ২,০০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসুইটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং আদালতের রায়ের প্রতিবাদে শনিবার ও আগামীকাল রোববার বন্দর এলাকায় শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব কার্যক্রম এবং আগামীকাল একই সময়ে প্রশাসনিক ও অপারেশনাল উভয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
এদিকে এনসুইটি সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার অফিস চলাকালে এনসুইটি সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বন্দরের কর্মচারীদের একাংশ বন্দর ভবন চত্বরে প্রতিবাদ মিছিল করে।